আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি সাউদার্ন ফ্লেভার হোটেলের, যেখান থেকে আমি ম্যাডাম প্রজ্ঞা পারিজাত বিরিয়ানি খাই এবং অনেকেই খেতে পছন্দ করেন। সেখানকার ম্যানেজার কাম শেফ প্রদীপ শান্তিপদ দলাই। দাদা, বলুন আপনার হাতের জাদুর কথা আমাদের আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বলুন, যে কারণে মানুষ ছুটে আসে আপনার কাছে, আপনাদের হোটেলে চলে আসে খেতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের সাউদার্ন ফ্লেভারের যেটা বলতে চাইছি আমি, প্রত্যেকটা ফুডের টেস্ট তো আছেই, আর প্রত্যেকটা কাস্টমার এলে আমরা মানুষের তো সবথেকে বড় হচ্ছে জিনিস যেটা বিহেভিয়ার, যেটা হচ্ছে কথাবার্তা, ভদ্রতা, আচরণ। তো আমরা সেটা তো করেই থাকি, কেননা সেটা না করলে আমার এই সাউদার্ন ফ্লেভারের যে একটা বিজনেস, সেটা তো আমি তুলে ধরতে পারবো না, এক নম্বর কথা। আর এটা হচ্ছে আমাদের সাউদার্ন ফ্লেভারের বিরিয়ানি যেটা হয়, সেটা বিরিয়ানিটা তো খুবই সবাই খেয়েও, ওর এখানে যত আমাদের স্টুডেন্ট প্রায় এভরিথিং সব কিছু, এখানে যতজন স্টুডেন্ট থেকে শুরু করে লোকাল লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু আসেন, কখন কেউ ডিনার করতে, কখন লাঞ্চ করতে, কখন সকালে ব্রেকফাস্টের জন্য হয়তো আমাদের বিরিয়ানিটা থাকে না, হয়তো কোনো ওই ধোসা থাকে, ইডলি থাকে। আমাদের সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে এভরি ফুড, মানে সব ফুডের একটা কোয়ালিটি আছে। তার মধ্যে বিরিয়ানিটা যেটা বললেন আপনি, বিরিয়ানিটা আমাদের কিন্তু সত্যিকারে খুব ভালো হয় এবং সেটা আমি নিজে বানিয়ে থাকি, ঠিক আছে। তবু এটা আমরা একটা হায়দ্রাবাদি স্টাইলে বানানোর চেষ্টাটা করি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে পুরোই তো হায়দ্রাবাদি না হতে পারে, ঠিক আছে, কিন্তু কিছুটা হলেও আমরা সেই কোয়ালিফিকেশানে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। তো অনেক মানুষজন খেয়ে, বা ম্যাডাম আপনিও তো খেয়েছেন, ঠিক আছে, তো একটা ডেপুটেশন বা একটা খাবারের ফুডের একটা টেস্ট খুবই ভালো করে থাকি, ঠিক আছে। তার জন্য আমাদের মোটামুটি এটা হলো আজকে 4 মান্থ হয়ে গেল। দুর্গা পুজোর সময় আমরা ওপেনিং করেছিলাম, তো মোটামুটি 4 মাস হতে রানিংয়ে চলছে, ঠিক আছে। দেখা যাক পরবর্তীকালে আমরা আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, বা প্রত্যেক কাস্টমারের কীভাবে খাবারের প্রতি কোয়ালিটি বা কীভাবে আছে সেটা আমরা একটু তুলে ধরতে পারি, এটা আশা করি। আপনারা সকাল থেকে অসম্ভব পরিশ্রম করেন, একদম। সেই পরিশ্রমের মানে রসদটা পান কি করে আপনারা? ম্যাডাম একটা কথা বলছি, আদৌ বলতে একদম এটাও আমাকে বলতে, আমার কিচেনে হয়তো একজন শেফ আছে, উনিও বলবেন, আমি বলতে গেলে কি যে আমি সকাল 7:50 8টায় দোকান খুলি, ইভেন ম্যানেজার অ্যান্ড বিরিয়ানির শেফ, ঠিক আছে। তো আমি সকাল 8টায় এলে কখন রাত 12টাও হয়ে যায়, কখন রাত 1টাও হয়ে যায়, ইভেন মর্নিং সকাল 8টা থেকে নাইট 1টা 2টা 12টা 1:30টা পর্যন্ত হয়ে যায় আমার। কেন আমার ম্যাডাম এটা একটা সবথেকে বড় টিপিক্যাল কি, আমার যে ওনার আছেন যিনি, ঠিক আছে, উনি আমাদের সবথেকে বিশ্বাসের উপর নির্ভর করে ছেড়ে দিয়েছেন পুরোটা, যে আমার ম্যানেজার বা আমার শেফরা বা যারা কাজ করে স্টাফ, ওদের প্রতি আমার খুবই বিশ্বাস আছে, ওরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে আমার এই সংস্থাটা খুবভাবে ভালোভাবে চালিয়ে নিতে পারে, ঠিক আছে। তার জন্য আমরা নিজের আনন্দ, মনে খুশি পেট করে আমরা কাজ করতে থাকি সকাল থেকে রাত। আমাদের মনে হয় না যে আমরা একটা কোনো জায়গায় একটা কাজ করছি, মানে নিজেদের লোক বলেই মনে হয়, নিজেদের লোক, মানে আমাদের ওনার যিনি আমাদের ম্যাডাম বা যিনি আমাদের যে ওনারের একটা সিস্টেম, উনি খুবই মানে খুবই ভালো, যাকে বলতে হলে খুবই ভালো, ঠিক আছে। ওনাদের আমরা মানে বলতে যে আমরা যে একটা ওনারের কাছে কাজ করছি, ওনাদের আমরা কর্মচারী অ্যাকচুয়ালি বলতে গেলে, কিন্তু সেটা আমাদের কখনো ফিল হয়নি, ঠিক আছে। এটা আমাদের কখনো ফিল হয়নি বা হতে দেয়নি, আমাদের মালিক এটাই, যে কখনো হতে দেয়নি এটা। আলোর বর্তিকা নিউজ চ্যানেলে আপনার সাক্ষাৎকার দিতে ইচ্ছে হওয়ার কারণটা শুনি একটু ম্যাডাম বলতে, যে হয়তো দেখো আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, ঠিক আছে। তো আমি ইভেন এর আগে আমিও অন্যান্য জায়গায় কাজ করেছি, বিরিয়ানি শেফও আমি অন্য জায়গায় হায়দ্রাবাদে কাজ করেছিলাম অনেক দিন, ঠিক আছে। সেখান থেকে চেন্নাইতে কাজ করেছিলাম, মোটামুটি বাইরে আমি টুকটাক করেছিলাম। তো আগে আমি হয়তো নিউজ চ্যানেলের মিডিয়ার সামনে এসেছি আগে, কিন্তু এতটা ফেস টু ফেস হয়তো আসিনি আমি, যে একটা আনন্দে আমি একটা কিছু বলতে চাই, কিন্তু সেই জিনিসটা আমার কাছে উপলব্ধি হয়নি, ঠিক আছে। ইভেন আমি এখানকার হয়তো সাউদার্ন ফ্লেভারে হয়তো একটা ম্যানেজার, হয়তো আমি সেদিন চলে গেছি, কিন্তু ম্যাডাম আপনাকে খাবারটা সার্কুলার করে আমি কিন্তু চলে গেছিলাম। তারপরে শুনলাম এটা কি, যে আমাদের নিউজ এরকম হয়েছে, আমাদের স্টাফ কুক বা আমাদের যে ওনার আছেন উনি বললেন যে এরকম হয়েছে। তো আমরা আমার সামনে যদি হতো আমাকে খুব ইন্টারেস্টিং হতো,
তাই বলে আমি খুবই ফিল করছি নিজেকে যে আমি কিছু বলবো, বা আমার ওনার বা আমার যে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের যে মালিক যারা, তারা কতটা ভালো মানুষ, বা তাদের হয়ে যে আমরা যে কাজ করি, আমাদের কাজ করে কতটা মজা পাই, আমাদের সব কিছু টাইম টু টাইম স্যালারি থেকে শুরু করে এভরিথিং কি সবই কিছু, মানে প্রত্যেকটা জিনিসের আমাদের যে একটা দরকার বলে জিনিস অসুবিধা সুবিধা মানে আমরা যে একটা পেয়ে থাকি, সেটার জন্য আমি বললাম না এটা আমি নিউজে তুলে ধরবো। তার জন্য আমি বললাম যে ফেস টু ফেস হলে খুবই ভালো হয়। খুব ভালো করেছেন। আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং বিরিয়ানি শেফ হিসেবে আপনি দুর্দান্ত, পারফেক্ট। এই কলকাতা শহরের মধ্যে মানে পারফেক্ট। হয়তো আরও অনেক বিরিয়ানি শেফ আছে, কিন্তু আমার তো ভালো লাগে, এবং আমার মনে হয় আপনি ওয়ান অফ দ্যাম, একজন ওনাদের মানে বেস্ট বিরিয়ানি শেফের মধ্যে আপনি একজন। ম্যাডাম সেটা তো ঠিক, বাট আমি যে বিরিয়ানি বলতে অ্যাকচুয়ালি বাইরে হয়তো টুকটাক শিখেছিলাম। আমার যে হোটেলে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের যে যিনি মালিক মিস্টার সৌরভ দে, অ্যাকচুয়ালি আমি হয়তো বাইরে হয়তো শিখতে পারি। উনিও একটা বিশাল বড় একটা হোটেল ম্যানেজ করে ইউএসএ তিনি ছিলেন, ইউএসএ ছিলেন আমেরিকাতে সেখানে অনেক দিন ধরে তিনি মোটামুটি নিজের, ওনারও যথেষ্ট যোগ্যতা আছে, ঠিক আছে। তো কিছুটা হলেও আমি কিন্তু এখানে হয়তো আমি বাইরের মতন বানিয়েছি, চেন্নাইয়ের মতন বিরিয়ানি বানিয়েছি, হায়দ্রাবাদের মতন বানিয়েছি, কিন্তু কলকাতা তো আমি আমি ওনারের কাছ থেকে, মানে আমাদের যে মিস্টার সৌরভ দে, ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি বিরিয়ানি কোয়ালিফিকেশনটা ওনার কাছ থেকে বলতে গেলে আমি শিখেছি। মানে আপনি ভ্যারাইটিস বিরিয়ানি করতে জানি আমি, ঠিক আছে। তো কখনো হয়তো যেটা যেরকম আমার যেরকম ওনার এটা শিখিয়েছেন আমাকে যে এইটা করলে খুবই ভালো হয়, কিন্তু ওনার কাছ থেকে শিখে আমি যে আপনাদেরকে খাওয়াতে পেরেছি, বা আমার যে পাশাপাশি কাস্টমার বা পাশাপাশি যারা ক্লায়েন্ট যে কেউ আসছেন আমাদের গেস্ট, ওনাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাচ্ছি খুব ভালো, খুব দুর্দান্ত। কিন্তু এটা হয়তো আমার জানা ছিল না, আমি অন্যরকম কোয়ালিটিতে বানাতাম বাইরে, কিন্তু এই কোয়ালিটিতে শুধুমাত্র আমাদের মিস্টার সৌরভদের তারই আন্ডারে আমি কিন্তু এটা তার ওনারই মানে শেখানো অনুপাতে আমি কিন্তু বানিয়ে নিজেকে কিছুটা হলেও পায়ে দাঁড়াতে পেরেছি আপাতত। হ্যাঁ, কথা বলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমাকে, খুব নিজেকে মনে হচ্ছে যে আমি কোনো একটা মনের প্রত্যেকটা, এটা একটা মনের একটা ছিল যে আমি আমার ওনারের নাম কাউকে বলি, বা আমার যে যিনি যাদের দেখুন একটা আমি যাদের কাছে কাজ করছি, অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মালিক বলে না, আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে দুমুঠো খাবার জোগাড়ের জন্য আমাদের হোটেলে বা রেস্টুরেন্টের যে কাস্টমার বা যে ক্লায়েন্ট বা যে গেস্ট খেতে আসে, ওনাদের জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম, বা ওনাদের জন্য আমাদের খুব নিজেকে আনন্দ মনে হয়, বা আমার মালিকের জন্য আমরা দুমুঠো খেতে পাচ্ছি, বা যাই হোক কিছু কর্ম করতে পারছি। সবাইকে না ছাড়া সব কিছু চলে না ম্যাডাম, এটা হচ্ছে আমার খুব আনন্দের ব্যাপার। এই হচ্ছে আমাকে নিজেকে কথা বলে খুব নিজে খুব আনন্দ হচ্ছে। ধন্যবাদ। আবারও যদি কথা বলতে ইচ্ছে হয়, প্রজ্ঞা পারিজাতের সাথে আলোর পত্রিকা নিউজ চ্যানেলে কথা বলতে অন্তত ভুলবেন না। ভালো ভালো কথা বলুন, ভালো থাকুন। এই যে হাসিটা দিচ্ছেন আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য, এই হাসিটা যেন চিরকাল লেগে থাকে আপনার মুখে, এটাই আমি কামনা করি। এভাবেই আপনি চলতে থাকুন, হ্যাঁ। আর দর্শকদেরকে বলে দিন যাতে এখানে এসে বিরিয়ানি খেয়ে যায়। থ্যাংক ইউ। আমিও নিউজে বলছি, ম্যাডাম মানে উপস্থিত আছেন এখানে, ঠিক আছে। তো আমি বলতে চাই আমাদের সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের এভরিথিং ইজ সব কিছু ফুডের কোয়ালিটি আছে, আর সব কিছু খাবারের মধ্যে একটা আমরা প্রত্যেক কাস্টমারের মনে আনন্দ জয় করতে চাই, এবং সার্ভিসটা আমরা খুব ভালো দিতে চাই। বা এখানে এসে আমি মনে করি আপাতত সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের ম্যানেজার মিস্টার শান্তিপদ দলাই, আমি বলছি আমাদের এসে এখানে প্রত্যেকটা ক্লায়েন্ট বা প্রত্যেকটা কাস্টমার এলে খাওয়া ডিনার হোক লাঞ্চ হোক করলে আমি খুবই খুশি, বা আমার ওনার খুবই খুশি হবেন। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন, যোগাযোগের নাম্বারটা। ওনার বলে দিন 0968193300681। আর একটা নাম্বার দিচ্ছি আমি, 8421119548 8421119548। ধন্যবাদ, নমস্কার আপনাকে।
এইভাবেই হাসতে থাকুন, আলোবর্তিকা নিউজ চ্যানেলের পাশে থাকুন। আমরাও আছি সাউদার্ন ফ্লেভারের পাশে। থ্যাংক ইউ ম্যাডাম হুম। সো মাচ। কি কি বুঝছেন আপনারা? আলোরবর্তিকা নিউজ চ্যানেল যেখানেই যায় তার সাথে সাথে প্রজ্ঞা পারিজাতের সাথে সাথে আলোরবর্তিকা নিউজ চ্যানেলকেও লোকে চিনতে পারছে এবং খুব আগ্রহ প্রকাশ করছে তারা তাদের মনের কথা জানানোর জন্য। আপনারাও সাথে থাকুন, সাউদার্ন ফ্লেভারের সাথে থাকুন, থাকুন প্রজ্ঞা পারিজাতের সাথে, আলোরবর্তিকা নিউজ চ্যানেল নিয়ে থাকুন কবি কৌশিক গাঙ্গুলির সাথে। আর আগামীকাল থেকে আমরা থাকছি মেলাতে, লিটল ম্যাগাজিন মেলা, নন্দন রবীন্দ্র সদন চত্বরে। হ্যাঁ, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের সাথে। আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আর যাদের যা মনের কথা বলার ইচ্ছে হবে অবশ্যই প্রজ্ঞা পারিজাতের সাথে কথা বলতে ভুলবেন না, আলোরবর্তিকা নিউজ চ্যানেলের সাথে কথা বলতে ভুলবেন না। যোগাযোগের নম্বর 9123872116। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা, সবাই ভালো থাকুন। শীতে দার্জিলিং হয়ে গেছে, সেখান থেকেই আপনারা ভালো থাকুন, উপভোগ